নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রা। আপনারা দেখুন চন্দ্রাস কিচেন। বন্ধুরা, আজকে আমার কিচেনে রয়েছে রুটি মাছের চপ। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপি রুটি মাছের চপ। এখন বন্ধুরা, এখানে আমি মাছগুলোকে কেটে বেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে প্রথমে লেবুর রস দিয়ে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি আধখানা লেবু নিয়েছি, সেই আধখানা লেবুর রসটা আমি ভালো করে দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে আমি কাঁচা লঙ্কা বা আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা 2 চামচ আমি রুটি মাছটার মধ্যে দিয়ে দেবো। দু চামচ পেস্টটা দিয়ে আমি ভালো করে আবার 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো, কিন্তু এখন আমি নুন দেবো না। ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ বেসন, আর নেব 1 চামচ চালের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য স্বাদ মতো নুন দিয়ে আমি ব্যাটারটা ভালো করে জল দিয়ে গুলে নেব। বন্ধুরা, ব্যাটারটা আমার এখানে গোলা হয়ে গেছে। আমি একটু বেশ ঘন করে গুলে নিয়েছি। আর এখানে আমি যে মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, মাছটায় লবণ দিইনি। এবার আমি মাছটার মধ্যে লবণ দিয়ে নেব। এখানে মাছটায় আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম, নিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব লবণটা দিয়ে। আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে নিলাম। এদিকে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এইবার মাছগুলোকে একটা একটা করে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। মাছের চপগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে আর এক পিঠ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার মাছের চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তাহলে দেখলেন বন্ধুরা, আজকে আমার লটিয়া মাছের চপ। আপনারা এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আবার নতুন ভিডিওর জন্য পরের দিন ফিরে আসি। ততক্ষণ নমস্কার।